ইস, এরকম একটা আলু ভাজি হলে আর কোনো কিছু লাগবে? আমার তো মনে হয় না লাগবে। আমার এই আলু ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কালারটা দেখতে অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আলু ভাজিটা দেখতেছেন, এটা শুধু আলু ভাজি না, একটা কালারিং একটা সবজিও বলতে পারেন। এটা গাজর এবং আলু দিয়ে ভেজেছি। কীভাবে এটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আলু আর গাজরে যেভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, আমি যতটুকু পারছি ঠিক ততটুকুই চিকন করে কেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম। তেল বলতে একটু ছিল, পরে আমি তেল দিয়ে দিব। গাজর আর আলুগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। এখন একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, একটু আদা রসুন বাটা দিলাম, একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। আর কিছুই লাগবে না এটা ভাজতে। এখন তেল দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এই তেল দিয়েই আমি এই ভাজিটা করব। তেল পরে জড়ো হয়ে থাকবে, সেটা ওখান থেকে ছেঁকে নিলেই হবে। এই ভাজিটা করা খুবই সোজা এবং দেখতে এত সুন্দর হয়, এটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। মানে এত সুন্দর কালার হয় ভাজিটা, মানে বলে বোঝানো যাবে না। আপনারাও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, এবং ভাজি করার পরেও কালারটা আরও সুন্দর আসে। যাই হোক, এই ভাজিটা আমি মাঝে মাঝেই করি। এবার আরেকটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর যাই হোক আস্তে আস্তে করে কতক্ষণ ঢেকে, এখন না ঢেকেই রান্না করব, যাতে গলে না যায়, কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নামানোর আগে আমি একটু ভাজা জিরা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে, কারণ আমি সব তরকারিতে একটু ভাজা জিরা দিতে পছন্দ করি। এই তো আলু ভাজি হয়ে গেছে, এক কর্নার করে রেখেছি। দেখেন যে তেলগুলো জড়ো হয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিব। এটা মানে এইভাবে যদি বাচ্চাদের আলু ভাজি, যারা গাজর খেতে না চায়, এইভাবে আলুর সাথে গাজর মিক্সড করে এই ভাজিটা করতে পারেন, মানে বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার মেয়ে তো অনেক পছন্দ এবং আমারও অনেক পছন্দ। মানে এত সুন্দর দেখতে হয় কালারটা, মানে বলে বোঝানো যাবে না। এই তো আমার হয়ে গেছে আলু ভাজিটা। আপনারাও দেখেন কত সুন্দর কালার আসছে। পোলাওর সাথে, ভাতের সাথে, সব জায়গায় এটা মানে চলে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।